তুমি আমার শেষ ঠিকানা, তুমি আমার শেষ ঠিকানা, তুমি আমার শেষ ঠিকানা। এই বাসু, তুই আমার জন্য তো মাখালি ফুল এনেছিলি বলে। হ্যাঁ, এনেছি তো। কই দিলি কোথায়? দিচ্ছি, দিচ্ছি। দে। এই দেখেছিস বাসু, এই কথা না একটা কথা জিজ্ঞেস করতে বলে গেছি রে। কি কথা গো দিদিমণি? ওই বলছিলাম যে ওই বাবা কেমন আছে রে? যে মানুষটা দিনরাত তোমায় অভিশাপ দিচ্ছে, তোমার ক্ষতি করতে চাইছে, তুমি তারই খোঁজ করছো। তবু তো সে আমার বাবা। না, বাবা নয়, তিনি একটা কসাই। বাসু, যে বাবা মেয়ের জন্মদিনের কথা মনে রাখে না, মেয়ের জন্মদিনে একটিবার শুভেচ্ছা পর্যন্ত দিতে আসে না, সে শুধু কসাই নয়, সে একটা অমানুষ। বাসু, তোর এত দুঃস্পর্ধা, তুই আমার সামনে দাঁড়িয়ে আমারই বাবার নামে আজে বাজে কথা বলে যাচ্ছিস। এই বেরো বলছি, এখান থেকে বেরিয়ে যাও। দিদিমণি, আমি বুঝতে পারিনি গো দিদিমণি, যে মানুষটা তোমাকে এত ঘেন্না করে, তাকে যে তুমি দেবতার আসনে বসিয়ে রেখেছো, তা আমি বুঝতে পারিনি গো দিদিমণি, তা আমি বুঝতে পারিনি। ওরে বাসু, যে আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, সে আমাকে যাই ভাবুক না কেন, তবুও তো সে আমার কাছে আমার দেবতা। দেবতা নেই রাজন্যা, দেবতা নেই। তাই যদি থাকতো, তা তোমার জীবন থেকে সুখ আর হাসি মিলিয়ে যেত না। দুঃখ আর হতাশা জেলে বন্দী হয়ে ম্লান হয়ে যেত না তোমার খুশি রঙে রাখা জীবনটা। তোমার ভালোবাসার রামধনুর রং যার জীবনটাকে রাঙিয়ে দিয়েছে, তার কাছে যে কোনো রঙে বিবর্ণ হয়ে যায় রাজু। রাজন্যা, এই যাক, ভালো হয়েছে তুমি এসে গেছো। এতক্ষণ না আমি তোমার কথাই ভাবছিলাম। কি ভাবছিলে রাজন্যা? বলে কি ভাবছিলে? একজন অপদার্থ মানুষকে স্বামী হিসেবে মেনে নিয়ে নিজেই নিজের কষ্টটাকে বাড়ি তুলছো, তাই না? কে বললো যে তুমি অপদার্থ? তোমার মতো যোগ্য স্বামী কজন মেয়ের ভাগ্যে জোটে বলে তো? সেদিনকে যদি দয়া করে না তুমি আমাকে আশ্রয় দিতে, তাহলে তো এই পৃথিবী থেকে আমার নামটা কবেই মুছে যেত। এই শোনো না, বলছি আজকে না একটা ওই বিশেষ দিন, তা সেই দিনটা কি নিশ্চয়ই তুমি জানো। বিশেষ দিন? হ্যাঁ। কই না তো। এই আর কি করো না তো, তুমি তো জানো। না, আমি সত্যি জানি না। তুমি সত্যিই জানো না? আমি জানি না। ও আচ্ছা, না মানে আমি ভাবলাম হয়তো তোমার ওই মনে থাকতে পারে। কেন মনে থাকবে না রাজন্যা? বলি কেন মনে থাকবে না? আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন। আজ আমার রাজন্যার শুভ জন্মদিন। রাজু, তোমার মনে ছিল? আরে কেন মনে থাকবে না রাজন্যা? বলি কেন মনে থাকবে না বলো তো? আমি নিজের চোখে দেখেছি না, তবে জন্মদিনের দিনটা তো বাবা কত ঘটা করে পালন করতেন, কত সুন্দর সব রান্না বান্না করা হতো, কত সুন্দর অনুষ্ঠানের মধ্যে কেক কেটে জন্মদিনটা পালন করা হতো। কিন্তু এমনই হতভাগ্য স্বামী তোমাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই। রাজন্যা, কোথায় তুমি রাজার ঘরের মেয়ে আর কোথায় একটা সাধারণ মানুষ? তাই বলছি, তুমি যদি আজকে ওই বাবার বাড়িতে থাকতে না, তাই তো জন্মদিনের অনুষ্ঠানটা একদম ধুমধাম করে পালন করা হতো। তাতে কি হয়েছে গো? তুমি যে আমার জন্মদিনটা মনে রেখেছো, এটাই আমার কাছে পরম প্রাপ্তি, এটাই আমার কাছে সেরা উপহার। উপহার? এই উপহার বলতে কিন্তু একটা কথা মনে পড়ে গেল রাজন্যা। আমি না তোমার জন্য একটা ওই উপহার এনেছিলাম। ও মা, তাই নাকি? তা এতক্ষণ বলোনি কেন? কি উপহার এনেছো গো? না, আমার তেমন কিছু নাই, তোমাকে দিতে না আমার ভীষণ লজ্জা করছে। আহা, এটা আবার কেমন কথা? রাজন্যা, আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। অভাব আমার সঙ্গে খেলা শুরু করেছে, আর সেই খেলায় আমি সম্পূর্ণভাবে পরাজিত। তাই তোমার জন্য আমি বিশেষ কিছু আনতে পারিনি। আসলে আমার কাছে তেমন করে ওই টাকা ছিল না, তাই ওই টিফিনের টাকাটা বাঁচিয়ে আমি তোমার জন্য এই সস্তা ইমিটেশনের এই মঙ্গলসূত্র হারটা এনেছিলাম। টিফিনে টাকা বাঁচিয়ে মানে? তুমি সারাদিন কিচ্ছু খাওনি? তুমি কি গো? রাজন্যা, এইটা সস্তার হার বলে তোমার খুব একটা পছন্দ হয়নি, তাই না? উপহার কোনোদিনও সস্তা হয় না রাজু। লাখ টাকা মূল্যের উপহার আর 1 টাকা মূল্যের উপহারের অনুভূতি যে আমার কাছে সমান। কিন্তু আমি কেমন করে ভুলি রাজন্যা, যে মেয়েটা লাখ টাকা উপরের মাঝখানে নিজেকে সাজিয়ে রাখতো, তার হাতে যে সস্তা ইমিটেশন হারটা বড্ড বেশি বেমানান। কে বলে আমি রাজকন্যা? আমি তো একজন সাধারণ পরিবারের গৃহবধূ। ওই বাবার বাড়ির মোজাইক করা মেঝের চেয়ে স্বামীর মাটির বাড়ির নিকোনো উঠোন আমার কাছে না অনেক বেশি সুন্দর। রাজন্যা, বাবার কিনে দেওয়া সিল্কের শাড়ির চেয়ে স্বামীর নিয়ে আসা সুতির শাড়ি আমার কাছে না অনেক বেশি দামি। রাজন্যা, আর
বাবার কিনে দেওয়া ওই লাখ টাকা মূল্যের হীরের নেকলেসের চেয়ে স্বামীর নিয়ে আসা সস্তার ইমিটেশনের মঙ্গলসূত্র আমার কাছে অনেক বেশি ভালোবাসা জড়া। রাজনরা এই রাজু, হ্যাঁ? আর কেন দূরে দাঁড়িয়ে আছো বলো তো? এসো না, নিজের হাতে করে এই মঙ্গলসূত্র আমায় একবার পরিয়ে দাও দেখি। তুমি তুমি পড়বে রাজনা? হ্যাঁ। তুমি তুমি সত্যি বলছি পড়বে? হ্যাঁ। আরো একটা জিনিস কিন্তু তোমার জন্য আছে রাজনা। হ্যাঁ, আরো একটা জিনিস। আরো একটা জিনিস, আমি তো নিজের চোখে দেখেছিলাম না তোমার জন্মদিনের দিনে ওই কত সব বড় বড় কেক কাটা হতো। আমার তো তেমন কোনো সামর্থ্য নেই, তাই তোমার জন্য ওই বড় কোনো কেক আনতে পারিনি। আমি আমি এই কেকটা এনেছিলাম, তুমি কাটবে রাজন না? তুমি আমার জন্য এই কেকটা নিয়ে এসেছো? বাপুজি, সত্যি করে বলো তো, তুমি কে? মানুষ না দেবতা? আমি তো ড্রাইভার। বাবা, দাও, তুমি একবারে যাতা। এই রাজন, এই তুমি কেকটা কাটো, আমি সব ব্যবস্থা করেছি, তুমি খালি ব্যাগটা একবার দাও। তুমি এসো এসো, তুমি দাও দাও। কিন্তু ম্যাডাম, লম্পট হলে উনি তো এখন আপনার স্বামী। হ্যাঁ, স্বামী ছিল, কিন্তু কিন্তু এই ঘটনার পর না ও এখন আমার শত্রু হয়ে গেছে। তাই তাই এই শত্রুপুরিতে কিন্তু আমি আর কিছুতেই থাকতে পারবো না রাজু, কিছুতেই না। প্লিজ প্লিজ রাজু, প্লিজ দয়া করে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো রাজু, দয়া করে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। বেশ ম্যাডাম, বেশ, আপনি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, চলুন আমি আপনাকে আপনার বাবার কাছে পৌঁছে দিয়ে আসি। না 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 না, বাবার কাছে নয়, বাবার কাছে নয়। বাবা হয়তো তার বন্ধুকে দেওয়া কথা রাখার জন্য আমাকে এখানে আসার জন্য আবার চাপ দিতে পারে। যাবেন ম্যাডাম? সত্যি তো, সত্যি তো, আমি এখন কোথায় যাবো রাজু? বলুন ম্যাডাম, বলুন আমি ম্যাডাম, বলুন ম্যাডাম, ম্যাডাম বলুন। হ্যাঁ, আমি তোমার এই হাত ধরে নতুন করে বাঁচতে চাই রাজু। ম্যাডাম, ও এইবার বুঝেছি আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আসল কারণটা। এই ড্রাইভারটার সঙ্গে আগে থেকেই তোমার একটা অবৈধ সম্পর্ক ছিল, আর সেই জন্যই তবে না বাবু না, আপনি দোকানে সব কথা বলবেন না বাবু। আপনি বিশ্বাস করুন, আমি প্রায় 7 বছর এই ম্যাডাম দেবাতে ড্রাইভারের চাকরি করছি। আমি কোনোদিনও কারোর দিকে খারাপ নজর তাকাইনি। ওই বড় বাবুর মতো ম্যাডামকেও, এই ম্যাডামকে আমি মালিকের চোখেই দেখি। যে এসেছিল সে কিছু রেখেও যাবে, আর সেটা কি তুমি জানো বাবা? ফেলে আসা স্মৃতি আমার বেদনা যাবা মন গেল খুঁজে ফিরে শুধু মেলে ওঠা স্মৃতি বেদনা মন কেন খুঁজে ফিরে শুধু আমাকে ভুল বুঝলে আমি চলে যাবো গো। জানো তখন এই বাড়িতে আমি আর থাকবো না। এই বাড়ি ছেড়ে আমি চলেই যাবো গো মা, এই বাড়ি ছেড়ে আমি চলেই যাবো। না রাজু না, তুমি তোমার মাকে ছেড়ে কোথাও যাবে না। ভুল যখন আমি করেছি সেই ভুলের মাসুল মাথায় করে আমি বরং তোমাকে ছেড়ে চলে যাবো রাজু। ম্যাডাম, আমি বুঝতে পারিনি রাজু, বিশ্বাস করো, আমি সত্যিই বুঝতে পারিনি যে তোমার হাত ধরলে তোমাকে তোমার মায়ের থেকে আলাদা হয়ে যেতে হবে। সত্যি তো, আমি তো একটা অভিশাপ্ত মেয়ে, তাই সমস্ত অভিশাপ মাথায় করে আমি বরং তোমাকে ছেড়ে দিনের মতো ছেড়ে এখান থেকে চলে যাচ্ছি। আপনি কি আপনার স্বামীর কাছে ফিরে যাবেন ম্যাডাম? না রাজু না, যেখান থেকে আমি একবার চলে এসেছি সেখানে আমি আর কোনো মতোই ফিরে যেতে পারবো না। তার চেয়ে আমি
ওই নদীর জলে ঝাঁপ দিয়ে না আমার এই জীবনটাকে শেষ করে দেবো। না ম্যাডাম না, আপনার কিছুতেই মরতে দেবো না ম্যাডাম, কিছুতেই মরতে দেবো না। একবার যখন আমরা হাতটা ধরে আপনাকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়েছি, তখন মরে গেলে জীবনে হাত আমি কোনো কিছু ছাড়বো না। রাজু, মাগো মাগো, জীবনে প্রথমবার তোমার কথার অবাধ্য হলাম। তুমি আমাকে ক্ষমা করবে কিনা জানি না, তবে তুমি স্নেহ মমতার প্রতিমূর্তি হয়ে আমার হৃদয়ের মাঝখানে বিরাজ করবে গো মা, আমার হৃদয়ের মাঝখানে বিরাজ করবে। তোমার কথা ভেবে ভেবে হয়তো রাতের ঘুমটাই চলে যাবে, জীবনে চলার পথে প্রতিটি বাকি শুধু তোমার স্মৃতি আছড়ে পড়বে। তবু সবকিছুকে হাসি মুখে মেনে নিয়ে আমি যাওয়ার বেলা শুধু একটাই কথা বলবো, আজ আমি সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনদিন ফিরে আসবো না। একাকী আধার ঘরে তোমাকে মনে করে দু চোখের জলে ভাসবো না। আজ আমি সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনদিন ফিরে আসবো না। আজ আমি সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনদিন ফিরে আসবো না। একাকী আধার ঘরে তোমাকে মনে করে দু চোখের জলে ভাসবো না। আজ আমি সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনদিন ফিরে আসবো না। বুঝবে সে ভুল তুমি, ভেঙে যাবে অভিমান, আমার জীবন যাবে হবে চির অবসান। বুঝবে সে ভুল তুমি, ভেঙে যাবে অভিমান, আমার জীবন যাবে হবে চির অবসান। সুখটুকু মুছে দিয়ে বিরহী মন নিয়ে কষ্ট লুকিয়ে আর হাসবো না। আজ আমি সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনদিন ফিরে আসবো না। একাকী আধার ঘরে তোমাকে মনে করে দু চোখের জলে ভাসবো না। আজ আমি সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনদিন ফিরে আসবো না। একটা কথা মনে রাখবেন ম্যাডাম, ওই রূপ যৌবন অর্থ প্রতিপত্তি কিন্তু বেশি দিন স্থায়ী থাকে না। তাই লোক একটু হলেও সম্বরণ করার চেষ্টা করুন, কারণ খালি হাতে এসেছেন আর খালি হাতেই চলে যাবে। আর চিতায় একবার ওঠার পর না, ওই এক মুঠো ছাই হতে কিন্তু
বেশিক্ষণ সময় লাগে না ম্যাডাম, বেশিক্ষণ সময় লাগে না। রাজু আর জীবনে চলার পথে এই কথাগুলো সব সময় মাথায় রেখে দেবেন ম্যাডাম, মাথায় রেখে দেবেন। রাজু কেন দিশিরে চুমুক তবে বিষয়ের বিষে, সবই তো ধুলোয় যাবে মিশে। দিশিরে চুমুক তবে বিষয়ের বিষে, সবই তো ধুলোয় যাবে মিশে। থাকবে না গায়ে তো ঝলমলে দামি ওই চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। এই তো জীবন, হিংসা বিবাদ ক্ষোভিতে, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। এই তো জীবন। রাজু মনে থাকবে, মনে থাকবে বাবা, আমার খুব মনে থাকবে, খুব মনে থাকবে, খুব মনে থাকবে। বলছি সবই তো হলো, কিন্তু এই মঙ্গলসূত্রটা পরে আমাকে কেমন লাগছে কই সেটা তো একবারও বললে না। দারুণ সুন্দর লাগছে। এই তোমাকে দিব্য দৃষ্টি আছে নাকি গো? হ্যাঁ, ভালো করে দেখলেই না আমার দিকে আর বলে দিলে দারুণ সুন্দর লাগছে। এই তোমার দিকে তাকাতে গেলে না ভীষণ ভীষণ লজ্জা লাগে। বউয়ের দিকে তাকাতে লজ্জা লাগছে? এই আমার দিকে তাকাতে যদি তোমার লজ্জা করে তাহলে তুমি আমার সাথে সংসারটা করবে কেমন করে? আরে বাবা সেটাই তো বুঝতে পারছি না। এই তোমার দিকে তাকাতে গেলে না আমার আগেকার কথা সব মনে পড়ে যায়, যেন মনে হয় আমি তোমার বাড়ির ড্রাইভার আর তুমি আমার মালকিন। আর তখনই সংকোচে বেড়া জালে আমার এই চোখ দুটো আটকে যায়। ও তাই বুঝি? তাহলে আমি যখন ওই রান্নাঘরে বসে রান্না করি তখন তুমি ওই জানলার আড়াল থেকে আমার দিকে তাকিয়ে থাকো কেন? আমি আড়াল থেকে শুনি ওই পূর্ণিমার চাঁদে আলোচ্ছে আমার প্রিয়া জ্যোৎস্নামাকা হাসি মুখখানি কতখানি সুন্দর সেটা আমি পরখ করে দেখি। আকাশে যখন ওই মেঘ জমি টাপুর টুপুর করে বৃষ্টি পড়ে তখন তুমি ওই থামের আড়াল থেকে আমার দিকে তাকিয়ে কেন থাকো শুনি? আমি কান পেতে শুনি ওই আকাশ থেকে ঝরে পড়া টাপুর টুপুর বৃষ্টির আওয়াজের চেয়ে আমার প্রিয়তমার গুনগুন করে গাওয়া গান কতখানি সুমধুর। এই যে অনেক হয়েছে, হ্যাঁ সারাদিন কিন্তু পেটে কিচ্ছু পারেনি, চলো খেয়ে নেবে, চলো 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 এসো 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 ঘরে এসো। আচ্ছা বলছিলাম ওই আমি কিছু বলছি তো নাকি? হ্যাঁ করে কি দেখছো বলো তো?
দেখছি তুমি কত সুন্দর। সে তো বটেই, কিন্তু তার চেয়েও কিন্তু বেশি সুন্দর আমার এই বর। এই আমি? এ না 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 সত্যি, না, না, ধুর, না। তুমি বিশ্বাস করতে চাই না। তুমি আমার হৃদয়ের ফুলদানিতে ভালোবাসার সেরা উপহার। আর তুমি আমার প্রেম জীবনায় আসা খুশির জোয়ার। তুমি আমার জীবন বিনায় হারিয়ে যাওয়া সুর গান। আর তুমি আমার সেই গানের লিপি, লয় আর তাল। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে তুমি আছো সারা আমার প্রাণে, স্বপ্ন ঝরানো অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো অভিমানে। তোমারই মমতা আর সকল আশা রাঙিয়ে দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে তুমি মোর জীবনে সুখের গীতি, হইও না কখনো তুমি দুঃখের স্মৃতি। রাজুটা এই, এই কাঁদছো কেন? হ্যাঁ, কাঁদছো কেন? মাত্র মাত্র তো 2 মাসের ব্যাপার, বলো। এই 2 মাস আমরা কাছাকাছি না থাকলেও না আমরা অনেক অনেক টাকা রোজগার করতে পারবো। দেখো, হ্যাঁ, আর সেই কথাটা ভেবে না আমার ভীষণ আনন্দ হচ্ছে গো, বিশ্বাস করো, আমার ভীষণ আনন্দ হচ্ছে। রাজুটা যেখানে সুখে থাকো, এই আমি শুধু চাই, এই শুভ রাতে, এই কামনাতে আমি যে তাই গান গাই।
আমি রঞ্জন হতে যাবো কেন? আমি তো রাজু। রাজু, কিন্তু মামুনি বললে তোমার নাম রঞ্জন। হ্যাঁ বাবা, ওর নাম রঞ্জনই তো, আসলে রাজু ওর ডাক নাম। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে। রাজু হলো কি আমার ডাক নাম, আর যে নামে কেউ ডাকে না সেটা হলো এই রঞ্জন। কি ম্যাডাম, ঠিক বললাম তো? আশ্চর্য, যাকে তুমি বিয়ে করবে তাকে তুমি ম্যাডাম বলে ডাকছো। আসলে কি হয়েছে জানো বাবা, ও ও প্রত্যেকটা মেয়েকে ভীষণ সম্মান করে ম্যাডাম বলে ডাকে, তো তাই মাঝে মাঝে আমাকেও ম্যাডাম বলে ডাকে। ম্যাডাম। ও এই কথা। এতটা পথ আসতে তোমার কোনো কষ্ট হয়নি তো? এতটা পথ কোথায়, এইটুকু তো পথ। টুক করে গাইতে চাপলাম আর টুক করে নিয়ে পড়লাম, কষ্ট কেন হবে? আমেরিকা এইটুকু পথ, তাও আবার গাড়ি করে। তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আপনাকে কিছু বুঝতে হবে না মেশমশাই, কিচ্ছু বুঝতে হবে না। আবার 2 মাস কিন্তু আপনার কোনো চিন্তা নেই। আপনার ইয়ে হওয়া থেকে সৎ কাজ পর্যন্ত আমি আপনার মেয়ের সঙ্গেই থাকবো। সৎ কাজ মানে শুভ কাজ, শুভ কাজ, শুভ কাজ, শুভ কাজ মানে আপনার মেয়ের সঙ্গে আমার এই বিয়ে। বাবা রঞ্জন, বিয়ের পর তুমি এখানে একটা নার্সিংহোম খোলো, যত টাকা লাগে আমি দেবো। নার্সিংহোম? কিন্তু নার্সিংহোম কে চালাবে? কেন, তুমিই চালাবে। দূর, আমি তো গাড়ি চালাই, নার্সিংহোম চালাবো কি করে? কেন চলে গেলে কোন জনমের তোর প্রতিশোধ আর কোনো টাইম দেওয়া যাবে না বন্ধু। রাজু, এই বন্ধু বন্ধু করে আপনি আমার জীবনে পুরো 12টা বাজিয়ে ছেড়ে দিচ্ছেন। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি যেমন প্রেমিকের কাছে না পাওয়া যন্ত্রণায় ভুগছেন, তেমনি আমরা দুজনের কাছে না পাওয়া যন্ত্রণায় ভুগছি। আমি কথা দিচ্ছি, আমি রঞ্জনকে বুঝে শুয়ে আপনার জীবন ঠিক ফিরে নিয়ে আসবো। শুধু এই জীবন যন্ত্র থেকে মুক্তি দিন ম্যাডাম, আমাকে জীবন যন্ত্র থেকে মুক্তি দিন। আজ আজ আমি কি খাচ্ছি না খাচ্ছি সে বাবা কিন্তু আমার কোনো খোঁজই রাখে না। রাজন না তুই? আমি কিন্তু আমার বাবাকে এখনো ভুলিনি বাবা, এখনো ভুলিনি। সেই জন্য তো আজও আমি তাকে স্বপ্নের মাঝে দেখতে পাই। তোর বাবা সেদিনই তো মরে গেছে, সেদিনই তোর বাবা মরে গেছে যেদিন তুই সাধারণ ড্রাইভারের হাত ধরে আমার বাড়ি ছেড়ে চলে গেলি। বাবা, তোর বাবা সেদিনই মরে গেছে যেদিন তুই ভুলে গেলি তোর বাবার আত্মসম্মান বোধ আছে কি নেই। বাবা, ওরে মা, মা রে আমার, আমি তোকে আবার অনুরোধ করছি মা, তুই কেসটা উইথড্র করে নে। তোর সঙ্গে আমার সম্পর্ক না থাকলেও আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। সুখের গীতি হইও না কখনো তুমি দুঃখের স্মৃতি। তুমি যে আমার চির আশা, তুমি যে আমার চির আশা, তোমারই পরশে তার মানে এই মুহূর্তে ওর বাবার কিন্তু মরার কোনো চান্স নেই, আর ওর প্রেমিক রঞ্জন জীবন যে কবে ফিরে আসবে তারও কোনো চান্স নেই, আর ওর বাবা যে কতদিন বাঁচবেন তারও কোনো চান্স নেই। তাহলে কি অনন্তকাল ধরে আমাকে বন্দি জীবন কাটিয়ে যেতে হবে রাজন? না, আমি কি কোনোদিন তোমার কাছে ফিরতে পাবো না রাজন? আমি তোমার কাছে ফিরতে চাই রাজন, তোমার কাছে ফিরতে চাই। তুমি জীবন যুদ্ধে লড়তে লড়তে আমি না বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। কতদিন যে আমি ওই শান্তির ঘুমাইনি আমি বলতে পারবো না। তাই বলছিলাম বাবা, ওই ছোটবেলায় আমার ঘুম না আসলে তুমি ঠিক যেমনি করে আমার ওই মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিতে, তোমার মনে আছে বাবা? মনে আছে? ঠিক ঠিক সেইভাবে আজ আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও না বাবা, আজ আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও না বাবা। দেবো রে মা, দেবো, নিশ্চয়ই দেবো মা, নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই। আর কি করে শান্ত হব? আপনার বাবা তো আর মরবেন না, এবার তো মরবো আমি।
এদিকে 2 মাস পেরিয়ে গেছে, আমার স্ত্রী অধীর আগ্রহে আমার জন্য অপেক্ষা করে বসে আছে। আমি কি কোনোদিন ওর কাছে ফিরতে পারবো না? আমার জীবনে দুকুলি হারিয়ে গেল ঐশানী ম্যাডাম, আমার জীবনে যে দুকুলি হারিয়ে গেল। নদী কখনো তার দুকুল হারায় না গো, এক কুল ভাঙলে সে নিজে থেকেই যে আর এক কুল করে নেয়। রাজন না, এই বুকের ভেতরে যে মন, সেই মনে আমি যে কখন। এই বুকের ভেতরে যে মন, সেই মনে আমি যে কখন। শুধু তোমার ছবি এঁকেছি, শুধু তোমার ছবি এঁকেছি। আমার ছোট্ট এই পাগল মনে আমি তোমার নাম লিখেছি, আমি তোমার নাম লিখেছি। বেশ ঐশানী বেশ, আমি আমার স্বামীকে এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে নিয়ে চলে যাব, কিন্তু আমার স্বামীকে ঠিক যেই অবস্থায় তোর হাতে তুলে দিয়েছিলাম, ঠিক সেই অবস্থায় আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দে। দে দে রে ঐশানী দে। সুখেও কেঁদে ওঠে মন, সুখেও